স্ত্রীর হাঁস মুরগি বিক্রির টাকা দিয়ে পিঠা বানিয়ে স্বাবলম্বী হয়েছেন স্বামী। প্রতি মাসে আয় করছেন 50 থেকে 60,000 টাকা। সবজি ব্যবসায় লসে মুখ থুবড়ে পড়া হতাশ স্বামীর পাশে ঢাল হয়ে দাঁড়ান স্ত্রী। তারপরে ঘুরে যায় জীবনের চাকা। হতাশাকে পাশ কাটিয়ে দেখেন আলোর মুখ। আমি মূলত সবজি ব্যবসায়ী ছিলাম। আমি বিভিন্ন কারণে সবজি ব্যবসায় লস খেয়েছি। লস খাওয়ার পরে আমার স্ত্রীর সহযোগিতায় পরামর্শে ওর হাঁস মুরগি বিক্রি করার টাকায় পিঠার দোকান দেই। প্রকৃতিতে শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে শীতের পিঠার প্রতি মানুষের আকর্ষণ যেন বাড়ে কয়েক গুণ। আর এই শীতে পিঠা পিপাসু ক্রেতাদের আকর্ষণ বাড়াতে পিঠার সাথে 15 থেকে 16 রকমের ভর্তা দিয়ে পিঠা বিক্রি করে তাক লাগিয়ে দিয়েছেন মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার শাহ আলম মিয়া। আমার দোকানে 10 টাকার একটি চিতই পিঠার সাথে 15 থেকে 16 আইটেমের চাটনি ফ্রিতে খাওয়াই। বাড়িতে আমরা সাধারণত এক ধরনের ভর্তা যেদিনই খাই, কোনোদিন শুটকির, কোনোদিন মাছের। এখানে 16-17 জাতের ভর্তা, বাবারে আমার জীবনে এরকম ভর্তা আমি দেখিনি। পেশায় একজন সবজি বিক্রেতা শাহ আলম ব্যবসায় লোকসান গুণে সব হারিয়ে স্ত্রীর পরামর্শে তার লালন পালন করা হাঁস মুরগি বিক্রি করা টাকায় শুরু করেন পিঠার ব্যবসা। প্রথমে 7-8 রকমের ভর্তা দিয়ে পিঠা বিক্রি শুরু করলেও ক্রেতাদের আকর্ষণ বাড়াতে যোগ করেন ভিন্ন ভিন্ন আইটেম। সেই সাথে ক্রেতার ক্রয় ক্ষমতার কথা মাথায় রেখে পিঠার মূল্য নির্ধারণ করেন 10 থেকে 15 টাকা। আর তাতেই দামে কম মানে ভালো সুখ্যাতি ছড়িয়ে পড়ে সর্বত্র। দোকান সামলাতে নিয়োগ দেন 5 জন কর্মচারী, যাদের সংসার চলে এই পিঠার দোকান থেকে। সেই সাথে এই দোকান থেকে খরচ ছাড়াই শাহ আলম আয় করেন 50 থেকে 60,000 টাকা। অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে। শীতল পিঠা আমরা 15-16 জাত ভর্তা দিয়ে বেশি, তাই আমার 10 টাকা পিস পার পিস আমরা এগুলা মানুষকে খাওয়াই। আমরা অনেক আনন্দিত। আবার আমাদের ফ্যামিলি চলে এই আয় উপার্জন দিয়ে। এখন আমি প্রতিদিন আমার দোকানে 15 থেকে 16,000 টাকা দোকানদারি করতে পারি। আমার দোকানে 4-5 জন সেলসম্যান আছে। তারা আমার দোকান থেকে তাদেরও জীবিকা চলে। তার পাশাপাশি আমারও প্রতি মাসে 50 থেকে 60,000 টাকা ইনকাম হচ্ছে। চাহিদার কথা মাথায় রেখে শিশুদের জন্য তৈরি করেন মিষ্টি পিঠা ও সন্দেশ। শাহ আলমের পিঠার দোকানে একের মধ্যে সব পাওয়া যায় দেখে ভিন্ন রকমের ভর্তা দিয়ে এসব পিঠা খেতে প্রতিদিন স্থানীয় উপজেলা সহ আশেপাশের বেশ কয়েকটি উপজেলা থেকে শত শত মানুষ ভিড় করেন তার দোকানে। স্বাদের সুখ্যাতি থাকার কারণে ক্রেতারা জানান তৃপ্তির কথা। শিশুদের জন্য বাপা পিঠা, মিষ্টি পিঠা আরও আছে, নকশি পিঠা আছে, বাড়ি হান্দেশ আছে, পাশাপাশি আর বিভিন্ন ধরনের পিঠা আমি বানাই প্রতিদিন। আমরা এখানে আসলে প্রত্যেকদিন আসি এই পিঠাটা খাওয়ার জন্য। তো এই শীতের মধ্যে এত সুন্দর করে এতগুলো ভর্তা দিয়ে আসলে পিঠা খাওয়া সব জায়গাতে সম্ভব না। পিঠা খেতে আমি এবং আমার বন্ধুরা প্রায় জুড়ি সময় আসি। এখানের পিঠা খুবই সুস্বাদু এবং খুবই মজাদার।